আমি এটা প্রতি বছর পেয়ে দিই। ভেঙে ফেলতেছি, আমার দরকার নেই। আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন, এই যে কমপ্লিট। জীবনে যদি কোনো ভুল আর অপরাধ করে থাকি, এটা হচ্ছে কি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথের যে কার্ড আছে, এই কার্ডের পিন ভুলা, এই কার্ডের পিনটা ভুলে গেছি। ভুলে যাওয়ার পরে এখন অফিসে ফোন দেওয়ার পরে বলতেছে ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে হবে যে পিন রিসেট করার জন্য। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। মানে আমার মেজাজ একদম গরম হয়ে গেছে, বুঝছেন। অফিসে ফোন দিয়ে যখন জানতে পারলাম যে আসলে এটা ব্রাঞ্চে যেতে হবে, এটার যেই পিন আছে ওটা রিসেট করতে এবং আবেদন করার পরে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগবে এটা রেডি হতে, এবং 230 টাকা চার্জ। কেন? আমি তো ওনাদের সার্ভিস নিতেছি, তাই না? এখন 230 টাকাটা কেন লাগবে, এটা আমার বোধগম্য হচ্ছে না। এটা তো ভালো কথা যে 230 টাকা না, তার চার্জ নিতেছে, অসুবিধা নেই। কিন্তু বলতেছে যে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগবে এটা আবার নতুন পিন চেঞ্জ হতে, মানে এটা আবার অ্যাক্টিভ হতে 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ সময় লাগবে। তাইলে আমি এটা দিয়ে কি করব? আমার তো একটা দরকারি জিনিস, তাই না? আমি টাকাগুলো কীভাবে তুলবো? আমার যদি চেকের পাতা শেষ হয়ে যায় অথবা আমার চেক না থাকে, তাহলে এটা আমার কী কাজে আসবে বলেন? আমি এটা প্রতি বছর পেয়ে দিই। ভেঙে ফেলতেছি, আমার দরকার নেই। কিন্তু আসলে এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। এটা সেই গেলে একটা সিস্টেম, ব্রাঞ্চে গিয়ে আবেদন করতে হবে যে পিন রিসেট করার জন্য। এটা কোনো সিস্টেমের মধ্যে পড়ে না। যেখানে অন্যান্য ব্যাংকের পিন রিসেট করতে আসলে অ্যাপসের মধ্যে যে অ্যাপস থাকে, সেই অ্যাপসের মধ্যে আসলে পিন রিসেট করা যায়। তাদের যে ব্যাংকের অ্যাপস থাকে এবং স্মার্ট আইভিআর আছে অন্যান্য ব্যাংকের মধ্যে। এটা আসলে ডাচ বাংলা ব্যাংক একদমই একটা সেই গেলে সিস্টেমে, কী বলবো, আসলে কিছু বলার নাই। আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন, এই যে কমপ্লিট।